আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, এশিয়া অ্যানিম্যাল জেনেটিক্স কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে আমি সেবা কর্মী হিসেবে কাজ করে থাকি। আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের একটি রোগ সম্পর্কে আপনাদের শোনাবো। সেটা আপনারা সাথে থাকবেন এবং ক্রমান্বয়ে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। দয়া করে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এখান থেকে একটি শিক্ষণীয় একটি বিষয় আপনি এখান থেকে খুঁজে পাবেন। সেটি হচ্ছে, আমরা যারা আমাদের গরুর বাছুর জন্মগ্রহণ করার পরে আমরা কিন্তু অনেক সময় আমাদের সকলেরই আসলে কম বেশি সবারই ঘরগুলো হচ্ছে পাকা। তো আসলে পাকার কারণে এই বাচ্চাগুলো যখন হাঁটু দিয়ে সে একটু জোর করে পড়ে অথবা সে একটু এদিকে সেদিক জায়গায় ব্যাগায় পড়ে, তখন কিন্তু এই বাচ্চাগুলোর পাগুলো এরকম, আমি আপনাদেরকে দেখাবো। এখানে এই যে পড়তে পড়তে এখানে একটি অনেক বড় ধরনের একটি ক্ষতি হয়ে গেছে। সেটি হচ্ছে যে এখানে আমি যে ময়লাগুলো বাইর করতেছি, এগুলো হচ্ছে আমরা ফুজ বলতে, এই যে দেখেন, এই যে একদম অনেক, আরও 3 দিন আগে কিছু বের করছি, আজকে বাকিটুকু বের করে একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আমরা অ্যান্টিহিস্টামিন এবং এটার পাশাপাশি আমরা অ্যাম্পোসিলিন, এরপরে এটার পাশাপাশি আমরা একটা ব্যথানাশক একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম। এটাকে আমরা 3টা ইঞ্জেকশন দিয়ে আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে সম্পূর্ণভাবে আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। দেখা যাক তারপরে কি হয়। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা যারা বাচ্চা গরু লালন পালন করেন, একটু সাবধানে লালন পালন করবেন এবং গরুর বাচ্চা যেন ম্যাটের উপরে রাখে অথবা মাটিতে রাখে। আর গরুর বাচ্চা যেন কখনোই পাকার মধ্যে এরকম ধুমধাম করে না পড়ে, একটু খেয়াল রাখবেন এদিকে। আসলে সত্যি আমরা যদি একটি বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করতে পারি, আমরা বিশ্বাস যে আমি এখান থেকে ভালো একটি কিছু আশা করা যায়। এবং খামারের সবচেয়ে মূল যে হাতিয়ারটি, সেটা হচ্ছে আমাদের একটি গরুর বাছুর। তো আমি যে গরুর বাছুরটিকে আমরা দেখাচ্ছি যে এখানে আমরা ময়লা বের করতেছি, এগুলো হচ্ছে ফুস বের করতেছি। এটার বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র আজকে 15 দিন। তো আসলে অনেকে আমার কে কোত্থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই সেবামূলক কাজগুলো কেমন লাগে আপনাদের কাছে, আমাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমি যেন আপনাদেরকে এভাবে সুন্দর সুন্দর কিছু শিক্ষণীয় এবং এখান থেকে যেন আপনি কিছু একটু হলেও আপনি একটু ধারণা নিতে পারেন, তাহলে আমি যেন এখানে একটু আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারাও আমার পাশে থাকবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন এবং যারা প্রবাস থেকে দেখতেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ। এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোত্থেকে দেখছেন আবারও বলি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই কাজগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি অনেক খুশি হব এবং আগ্রহের সাথে কাজ করতে পারবো এবং যেন আমি আনন্দের সাথে কাজ করতে পারি এবং এই যে খামারিদের পাশে থাকতে পারি, প্রান্তিক খামারিদের পাশে যেন আমি সবসময় থাকতে পারি। তো সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আমি যেন সবসময় আপনাদের এই বাচ্চা এবং অবলা প্রাণীর সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই যে দেখেন, আমরা অনেকগুলা ময়লা এখান থেকে বের করছি, তো অনেক কষ্ট হয় এটার। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।